আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই আলোচনায়। বাংলাদেশের রাজনীতির যে আকাশ, সেখানে মেঘ এবং রুদ্রের খেলা যেন চিরন্তন এক রহস্য। এই রুদ্রে ঝলবল করছে, তো পরক্ষণেই কালো মেঘে ছেয়ে যাচ্ছে পুরো দিগন্ত। গত ২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অভাবনীয় পরিবর্তন এসেছে তা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে আমি মনে করি রাজনীতির শীর্ষ মহলে আলোচনার আসলে কোনো ধরনের শেষ নেই। তবে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর একটি বিষয়, একটি গুঞ্জন বা একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রক্রিয়া বর্তমান সময়ে খুব জোরালোভাবে টালাপালা মেলেছে। আর তা হলো আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় আটকে রেখে রাজনীতিকে সম্পূর্ণরূপে মাইনাস করে দেয়া। কিন্তু রাজনীতির একজন সাধারণ পর্যবেক্ষক হিসাবে কিংবা ইতিহাসের পাতা ঘাটলে যে বিষয়টি সবার আগে চোখের সামনে আসলে ভেসে ওঠে তা হলো এই সিদ্ধান্ত বিএনপির জন্য শেষ পর্যন্ত একটি ভয়ঙ্কর বুমেরাং হতে পারে। কারণ একটি প্রাচীন এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত রাজনৈতিক দলকে কেবল আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিংবা আইনি মারপেঁচে আটকে রেখে দেশের গণতন্ত্রের কোনো স্থায়ী সমাধান আনা কোনোভাবেই সম্ভব নয়। এতে দেশে না আসবে কোনো টেকসই স্থিতিশীলতা, না আসবে সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক শান্তি অথবা স্বস্তি। দর্শক, এই যে আইনি প্রক্রিয়ায় আটকে রাখার কথা বললাম, এর পেছনের প্রেক্ষাপটটা যদি আমরা একটু অল্প করে বিশ্লেষণ করি, তবে আমাদেরকে কিন্তু ফিরে তাকাতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের সাম্প্রতিক একটি বক্তব্যের দিকে। তিনি কি বলেছেন? তিনি গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে খুব সরাসরি, হয়তো অনেক কিছুই বলেননি, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা এবং শব্দ চয়নের ভেতরে যে সূক্ষ্ম বার্তাটি লুকিয়ে ছিল তা বুঝতে কোনো রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার আসলে প্রয়োজন হয় না। তার কথার সারসংক্ষেপ হলো, বিএনপি নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার কোনোভাবেই পক্ষে নয়। কারণ অতীতে যখন আওয়ামী লীগ জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, বিএনপি তখন তার প্রতিবাদ করেছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপির অবস্থান হলো, তারা চায় আদালতের মাধ্যমে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের পরিণতি নির্ধারিত হোক। সালাউদ্দিন সাহেব একটি মুখ্যম কথা বলেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারেনি, সুতরাং আওয়ামী লীগও রাজনীতি করতে পারবে না। অর্থাৎ বিএনপি এমন একটি পথে হাঁটতে চাইছে যেখানে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী কিংবা গণহত্যাকারী দল হিসাবে আইনিভাবে প্রমাণ করে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, বিচারের আগেই যদি রায় কি হবে তার একটি অলিখিত ধারণা রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত হয়ে যায়, তবে সেই বিচারের স্বচ্ছতা নিয়ে ইতিহাসের কাঠগড়ায় একদিন কিন্তু প্রশ্ন উঠবেই। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সরকারের আমলে ট্রাইব্যুনাল বা আদালতের বিচার নিয়ে বিরোধী পক্ষ সবসময় কিন্তু অভিযোগ তুলেছে। কি তুলেছে? রায় তো আগেই অন্য কোথাও লেখা হয়ে গেছে। আর যখন আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার এই ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তখন কিন্তু একটা খুব বড় এবং রূঢ় বাস্তবতাকে আমরা হয়তো সচেতনভাবে এড়িয়ে যাচ্ছি। আর সেই বাস্তবতাটি হলো আওয়ামী লীগের বর্তমান নীরব অথচ অত্যন্ত সুপরিকল্পিত সক্রিয়তা। দেখুন, আপনারা যদি সাম্প্রতিক সময়ের গণমাধ্যম সমূহের সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠের রাজনীতির যে কানাঘুষা, সেই কানাঘুষার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দেন, তবে স্পষ্ট দেখতে পাবেন আওয়ামী লীগ কিন্তু মোটেও নিশ্চিহ্ন হয়ে যায়নি। বরং তারা ছাইয়ের ভেতর থেকে আগুন জ্বলে ওঠার মতো করে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলের নেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন।
যেগুলো কর্মীদের মোবাইল ফোনে ফোনে ঘুরছে এবং তাদের যে মন মানসিকতা রয়েছে বা মানসিকভাবে তাদেরকে চাঙ্গা করা হচ্ছে। শুধু তাই নয়, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগই কিন্তু অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের নতুন কমিটি গঠন করার দুঃসাহস দেখাচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাইবার স্পেসে আওয়ামী লীগের যে বিশাল কর্মী বাহিনী ছিল, তারা সাময়িক ধাক্কা সামলে উঠে আবারও কিন্তু অত্যন্ত সুসংগঠিতভাবে বর্তমান সরকারের তথা বিএনপির বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে সোচ্চার হচ্ছে। অর্থাৎ প্রকাশ্য রাজপথে মিছিল তারা খুব কম করলেও অন্ধকারে বা আড়ালে তাদের সাংগঠনিক চাকা কিন্তু কোনোভাবে থেমেনি, বরঞ্চ তা পূর্বের থেকে বর্তমানে অনেক বেশি এবং জুড়ে ঘুরছে। দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে দেখব রাজনীতিতে জোর করে কাউকে মুছে ফেলার চেষ্টা কখনোই কিন্তু খুব একটা সুখকর ফলাফল বয়ে আনেনি। আইয়ুব খানের আমলে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এবং চেষ্টা করা হয়েছিল, তখন ফলাফল আসলে কি হয়েছিল? বাংলার মানুষ কিন্তু ফুঁসে উঠেছিল। রাজনীতির একটি নিজস্ব গতি অবশ্যই আছে। এটি নদীর স্রোতের মতো। আপনি যদি নদীর স্বাভাবিক স্রোতকে কৃত্রিম বাঁধ দিয়ে আটকে রাখতে চান, তবে সেই জলরাশি একদিন বাঁধ ভেঙে এমনভাবে আছড়ে পড়বে যা সবকিছু তখন তছনছ করে ভাসিয়ে নিয়ে যাবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। এটি যেমন একটি ধ্রুব সত্য, ঠিক তেমনি অতীতের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকারের কিছু সিদ্ধান্তহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতার কারণে সাধারণ মানুষের একটি বড় অংশের মোহভঙ্গ হতে শুরু করেছে। এবং আওয়ামী লীগের যে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা, সেটি পুনরায় আবারও কিন্তু আওয়ামী লীগ ফিরে পাচ্ছে। শুধু আওয়ামী লীগের জনসমর্থক ব্যতীত যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা রাজনীতি সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখেন, দেশের টুকটাক খোঁজ খবর রাখেন, তাদের মধ্যেও কিন্তু বর্তমান সময়ে এই আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির প্রবণতাটুকু কাজ করছে। এবং দিন শেষে তারা আওয়ামী লীগকে অতীতে ভালো রাজনৈতিক দল কিংবা উন্নয়নমূলক রাজনৈতিক দল হিসাবে আখ্যা দিতে শুরু করেছেন। এমনকি তুলনাও করতে শুরু করেছেন। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের জনপ্রিয়তা যে শূন্যের কোঠায় নেমে গিয়েছিল, সেই শূন্যের কোঠা থেকে এখন কিন্তু তারা আবার উপরে উঠতে শুরু করেছে। এবং এই উপরে উঠাটাই কিন্তু বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো রেখে গেছে এবং বর্তমানে যারা চিন্তা ভাবনা করছেন যে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দেবেন, তাদের জন্য কিন্তু একটি ভয়ংকর রকম ফাঁদ হয়ে দেখা দিতে চলেছে অদূর ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, এখানে আরো একটি বিষয় আসলে ক্লিয়ার না করলেই নয়। এই যেমন ধরুন, আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতার গুঞ্জন, এটা কিন্তু সহজে সেই শক্তি মেনে নেবে না যারা আসলে আওয়ামী লীগের পতনে সামনে ছিল। বিএনপি যদি তাদের ফেরাতেও চায়, তখন বিএনপি নিজেই কিন্তু ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। জামাত, এনসিপি কিন্তু বিএনপিকে সহজে এখানে কোনোভাবেই ছাড় দেবে না। তাহলে গুঞ্জন কি স্রেফ গুজব? না, এটাই হচ্ছে রাজনীতির দাবা খেলার প্রাচীন নীতি। যেহেতু আমি বিপদে, তাই তুমি তোমার শক্তি বলে জনগণের কাছ থেকে এমন কিছু নিয়ে আমাকে দাও যাতে জনগণের কথা আমি কোনোভাবে ফেলতে না পারি। এটাই হচ্ছে সেই গুঞ্জনের আসল খেলা। মানে বিএনপি চাচ্ছে সাপও মরবে, আবার লাঠিও ঠিক থাকবে। এই যে বিএনপির একটি ধারণা, এটাই কিন্তু বর্তমান সময়ে এই সব কিছুর মূলে। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে? দেখুন, সাধারণ মানুষ যখন বর্তমানের কষ্টগুলোর সঙ্গে অতীতের তুলনা করতে শুরু করে, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই পুরনো ভোট ব্যাংক, যা প্রায় ৩৫ থেকে ৪০% বলে ধারণা করা হয়, তারা আবারও কিন্তু আওয়ামী লীগের দিকেই ঝুঁকে পড়বে বা হেলে পড়বে। বিএনপি হয়তো ভাবছে এই মুহূর্তে
আওয়ামী লীগ একদম পুরোপুরিভাবে নেতৃত্ব শূন্য এবং তাদের শীর্ষ নেতারা হয় জেলে, না হয় পলাতক। সুতরাং আইনি প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ করে দিলে মাঠ পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাবে। কিন্তু বিএনপি কি একবারও আসলে ভেবে দেখছে যে এই শূন্যতা যদি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের গোপন সহানুভূতি বা সিম্প্যাথি ওয়েভ তৈরি করে, তবে তার পরিণতি আসলে কি হবে? সালাউদ্দিন সাহেবের কথায় জনগণ আওয়ামী লীগকে চায় না, এই যুক্তিটি হয়তো 5 আগস্টের প্রেক্ষাপটে শতভাগ সত্য ছিল, কিন্তু রাজনীতির হিসাব প্রতিদিন বদলায়। 2 বছর পরের বাস্তবতায় দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ মনে করে যে তারা বর্তমান রাজনৈতিক অচল অবস্থার চেয়ে আগের সরকারকেই কোনো না কোনো ভাবে বেশি পছন্দ করত, তবে বিএনপির এই আইনি নিষেধাজ্ঞা তাদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসাবে কিন্তু প্রমাণিত হবে এবং এটার জন্য ভবিষ্যতে বিএনপিকে অনেক বড় ধরনের ভুক্তভোগী হতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, একটি রাষ্ট্রে গণতন্ত্র কখনোই একটি দলকে জোরপূর্বক বা আইনি ফন্দি ফিকির করে বাইরে রেখে পূর্ণতা পেতে পারে না। যদি সত্যি জনগণ আওয়ামী লীগকে আর না চায়, তবে তা নির্ধারিত হবে, আমি মনে করি, ভোটের মাঠে ব্যালট পেপারের মাধ্যমে। কিন্তু বিএনপি যদি জনগণের সেই রায়ের জন্য অপেক্ষা না করে কেবল আদালতের কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়ার এই আত্মঘাতী খেলায় মেতে ওঠে, তবে সেই খেলা একদিন কিন্তু তাদের নিজেদের ঘাড়েই চেপে বসবে। কারণ দিন শেষে ক্ষমতার প্রকৃত মালিক এই দেশের সাধারণ জনগণ, এবং জনগণ যদি নিজেদের ভুল বুঝতে পেরে কিংবা বর্তমানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, রাজনীতিতে দেখতে চায়, তাহলে বিএনপির এই আইনি নিষেধাজ্ঞা আর আদালতের রায় তাদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াতে খুব বেশি সময় নেবে না। সুপ্রিয় দর্শক, সময় কিন্তু বড়ই অদ্ভুত নির্মম বিচারক। দেখা যাক সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণ আসলে কোন দিকে মোড় নেয়। এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।